কলকাতায় প্রবল বর্ষণে শহর জুড়ে এমন জলাবদ্ধতা। জমে থাকা পানিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত ৫ জনের, আহত অনেকে। পানি ঢুকে পড়েছে ঘরবাড়ি, দোকানপাট, এমনকি হাসপাতালেও। সোমবার রাতভর রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে রীতিমতো বিপর্যস্ত জীবনযাত্রা। ফলে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা আর আনন্দে পড়েছে ভাটা। বহু প্যান্ডেল ডুবে গেছে পানিতে, মণ্ডপে ঢুকছে বৃষ্টির পানি, নষ্ট হচ্ছে প্রতিমা, মাঝপথে থেমে গেছে সকল আয়োজন। শহরের পরিবহন ব্যবস্থাও কার্যত অচল হয়ে পড়েছে। জলাবদ্ধ রাস্তায় গাড়ি চলছে ধীরগতিতে, কোথাও সম্পূর্ণ বন্ধ। কলকাতা মেট্রোর ব্লু লাইনে ময়দান থেকে শহীদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত সেবা বন্ধ রাখা হয়। শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচলও বন্ধ হয়ে গেছে। भारी वर्षा के कारण ट्रेन संचालन उस समय के लिए बाधित हुआ है। साउथ सेक्शन की तरफ जाने वाली गाड़ियों को सियालदा स्टेशन से हम समय पर नहीं छोड़ पाए थे। अभी पुनः जो युद्ध स्तर पर उनको बहाली के लिए कार्य किया गया है, तो पुनः संचालन प्रारंभ हो गया है। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে এই ভারী বর্ষণ। আজও দিনভর বৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। সামনে আরও একবার নিম্নচাপ তৈরি হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে শঙ্কা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরকে স্বাভাবিক করতে অন্তত 10 থেকে 12 ঘন্টা সময় প্রয়োজন। এর মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে পানিবন্দী মানুষের দুর্ভোগ কমছে না। এমন পরিস্থিতিতে দুর্গাপূজার উৎসবের শহর কলকাতায় হঠাৎ আনন্দ উল্লাস থমকে দেখা যাচ্ছে হতাশার চিত্র। ফারদিন খান, স্টার নিউজ।